বলছেন শেখ, আমার প্রশ্ন হলো জমি জমা বন্টন নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ 6 ভাই 1 বোন। এখন আমরা জানি 1 ভাই যতটুকু জায়গা পাবে 2 বোন ততটুকু জায়গা পাবে। এখন আমরা 6 ভাই 1 বোন, আমাদের ক্ষেত্রে বন্টন কিভাবে হবে? উত্তর দিলে উপকৃত হবে, জাযাকাল্লাহ খাইরান। তো আপনি তো বুঝতেই পারছেন যে 6 ভাই আর 1 বোন, তো 1 বোন 1 ভাগ, আর 6 ভাই 6 দুগুণে 12 ভাগ করবেন, তাহলে 12 আর 1 13, 13 ভাগ করবেন। পুরো ধন সম্পদকে যা কিছু আছে, সে ভিটে মাটি হোক আর বিল্ডিং হোক আর বিল্ডিংয়ের ইট হোক আর গাছপালা হোক, সব কিছুতে ভাগ আছে। কিন্তু আমাদের দেশের মানুষরা অজ্ঞতার কারণে মনে করে যে ভিটে মাটি, বিল্ডিং, বাড়ি আর শহরের যেসব দামি দামি জায়গা, ওগুলো সব ছেলেদের জন্য। আর মাঠের যেসব জমি জায়গা রয়েছে কিছু, ওগুলো বোনদেরকে দিলে দিয়ে দাও। এটি অনেক বড় এহসান, অনুগ্রহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। অধিকাংশ আমাদের দেশের মুসলিমরা যদি আল্লাহর হকে পাশ করেও নেয়, কিন্তু মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে চলে যাবে, বোনদের উপরে জুলুম করার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। 13 ভাগ করবেন। যা কিছু সম্পদ রয়েছে সে আপনার বাবার পরিত্যক্ত ধন হোক আর মায়ের পরিত্যক্ত ধন হোক। এখানেও একটি অজ্ঞতা দূর করার প্রয়োজন রয়েছে। তা হচ্ছে আমাদের দেশের মানুষরা মনে করে যে বাপের ধন সম্পদে ছেলের হক বেশি আর মায়ের ধন সম্পদে মেয়ের হক বেশি। এটাও একটি অজ্ঞতা। জি, আল্লাহ যেন অজ্ঞতা দূর করে আমাদেরকে কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন। আল্লাহর হকের সাথে মানুষের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। 13 ভাগ করে 1 ভাগ দেবেন আপনার বোনকে, আর 12টি ভাগে 2 2 2 করে আপনারা 6 ভাই 6 দুগুণে 12 ভাগ নেবেন।